যে যখন পারে কোন রকম করে বেরিয়ে আয়, মক্কা থেকে জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আয়, আর আল্লাহর দিনটা ভালো করে পালন করা যাবে। মদিনা গেলে মক্কায় আল্লাহর দিন পালন করতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, এখানে করে খোলাখুলি প্রকাশ্যে ইবাদত বন্দী করা যাচ্ছে না, ইসলামের প্রচার প্রসার করা যাচ্ছে না, ভালো কথা বলা যাচ্ছে না, মুখ বন্ধ। চল এখান থেকে হিজরত করা ফরজ হয়ে গেল। হিজরত তখন ফরজ ছিল, মক্কা ছেড়ে আসা ফরজ ছিল। এখন মক্কায় থাকলে সবচেয়ে বেশি ফজিলত, কিন্তু এমন একটা সময় ছিল যে মক্কা ছেড়ে না আসলে কাবিরা গুনাহ। মক্কা থেকে মদিনা আসা ফরজ ছিল, আর এই ফরজ তরক করলে কাবিরা গুনাহ। আর এই ফরজ যদি কেউ আদায় করে, হিজরত করে, তাহলে তার অতীতের গুনাহ মাফ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতে আসলেন, একটু লেটে ইসলাম কবুল করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম কবুল করতে আসলেন, আসার পরে হাতটা একটু বাড়াইলেন, হাতে হাতে শপথ করে ইসলাম গ্রহণ করা। তাহলে হাতে হাতে শপথ করে বা বায়াত করে ইসলাম গ্রহণ করা আছে। ইসলাম যদি কেউ গ্রহণ করে, এখন যদি কেউ অমুসলিম ইসলাম গ্রহণ করতে আসে, তার হাতে হাত দিয়ে শপথ করে নিলাম, বায়াত করলাম এবং তাকে কলমা পড়াইলাম, তাকে বললাম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি আল্লাহর সাথে লা তুশরিকু বিল্লাহি শাই, আল্লাহর সাথে শিরক করবে না, তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা, এইসব কাজ করবে, ভালো কাজগুলি করবে, হারাম কাজ করবে না, জিনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না ইত্যাদি। তাহলে এগুলি শরীয়ত সম্মত কথা ইসলাম কবুল করার সময়। ভালো করে শুনে রাখেন, কখন? যখন ইসলাম কবুল করবে তখন এই বায়াত ইসলামে আছে। এছাড়া অন্য কোন বায়াত, যেই বায়াতগুলি আজকাল মুসলিম সমাজে ছড়িয়ে আছে, পীরের হাতে বা তার গামছা ধরে বা তার পাগড়ি চাদর ধরে বায়াত ইসলামে নেই, বর্জিত, বিদাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে এই বায়াত করেছেন, অথবা বদর ওহদে যেতে হবে, জিহাদে যেতে হবে, খন্দক মক্কা বিজয় যেতে হবে। সাহাবী যেমন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন। কোন বায়াত ছিল সেটা? যে শুনলাম, খবর এসছে, ভুয়া খবর ছিল কিন্তু খবর ছড়িয়ে পড়েছে, যে গুজব, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলার জন্য, সমঝোতার জন্য মক্কা গিয়েছিলেন, আর তাকে হত্যা করে দিয়েছে, খুন করে দিয়েছে মক্কার লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবরটি জানতে পারলেন, খবর সত্য ছিল না, কিন্তু তার কাছে যখন এইরকম পৌঁছল, তখন বললেন যে তোমরা সবাই আমার সাথে শপথ করো, বায়াত করো, যে উসমানের খুনের যতক্ষণ পর্যন্ত বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। এই আর এক বায়াত রয়েছে ইসলামে, এই বায়াত রয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহর শর্তগুলি পুরা করে যদি হয়, তাহলে বায়াত রয়েছে। জি হ্যাঁ। আর এক বায়াত রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন। খলিফা মানে কি? খলিফা মানে পীর, না খলিফা মানে দেশের শাসক? কোনটা বুঝছেন না? বুঝছেন না? খলিফা মানে পীর হওয়া, হুজুরে কিবলা হওয়া, আমার মতো কোন শেখ হওয়া, না দেশের শাসক হওয়া? দেশের শাসক হওয়া, বুঝছেন না? খলিফা মানে দেশের শাসক। আমিও খলিফা নই, আর পীরও খলিফা নয়, আর মুফতি সাহেবও খলিফা নয়, আর হুজুরে কিবলা যাকে মানে সেও খলিফা নয়। আর সে যে খলিফা বানিয়েছে যে আমি মরলে তুমি পীর হবে, সেও খলিফা নয়। এগুলো বানানো খলিফা, এগুলো হচ্ছে বানানো খলিফা। খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যখন প্রথম নির্বাচিত হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম হাত বাড়ালেন, উবসুত ইয়াদাকা আবু বকরিন, হে আবু বকর সিদ্দিক, আপনি আপনার হাতটা একটু বাড়ান, আপনার হাতে হাত দিয়ে আমি শপথ করছি যে আপনার আনুগত্য করব, আপনাকে খলিফা মানলাম। আর তার বায়াতে শপথের সাথে সাথে সবাই হাত বাড়িয়ে দিয়ে, সবাই মানে একেবারে গণতন্ত্রের মতো নয় যে সবার ভোট, যারা গণ্যমান্য সমাজের, তারা সাহাবায়ে কেরাম গণ্যমান্য, যারাকে শুরা বলা হয়, যোগ্যতম ব্যক্তিরা সকলে বায়াত করলেন, মহিলারা এসে নয়। আর যোগ্যতম সমাজের লোকেরা বায়াত শপথ করলে, অঙ্গীকার করলেই তাদের অধীনস্থ, তাদের অধীনে যারা রয়েছে তারা তাতে সামিল হয়ে যায়। উদাহরণস্বরূপ, আমি যখন খলিফাতুল মুসলিমিন দেশের শাসকের আনুগত্য প্রকাশ করলাম, তখন আমার ছেলে মেয়েগুলো আমার আওতাভুক্ত, ওদের সবাইকে আসতে হবে, আর আসার পরে হাতে হাত দিয়ে বায়াত করতে হবে বা অঙ্গীকার করতে হবে না, আর কোনো শর্ত নেই। বুঝছেন না? এইরকমই একজন যখন সমাজপতি, সমাজের একজন মালিক অথবা একজন চেয়ারম্যান, একজন দায়িত্বশীল যখন সমাজের বায়াত করলো, তার মানে জনগণ যে রয়েছে, গ্রামের সাধারণ লোকেরা, অশিক্ষিত লোকেরা অথবা সাধারণ মানুষ যারা অত বুঝে না ভালো মন্দ, তারা তার আওতাভুক্ত। একজন বা কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি যদি আনুগত্য প্রকাশ করে, তো বাকিগুলো তাদেরই আন্ডারে থাকলো। এইভাবে খলিফা নির্বাচন হয়েছেন।
তাহলে শরীয়তি বায়াত কয় রকম বললাম? কয় রকম বললাম? 3 রকম। এক হচ্ছে, জি আগেরটা কি বলেছি, ইসলাম কবুল করতে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন। হাদিসটা যাতে করে বলি আমর ইবনে আসের ভুলবেন না কিন্তু আপনারা, কারণ অনেক দূর চলে গেছি বায়াত বলতে গিয়ে। 2 নম্বর বায়াত হচ্ছে, 2 নম্বর, যদি আল্লাহ রাস্তায় সরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার ছিলেন কিনা? রাসূলুল্লাহ শাসক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে আমার সাহাবী, আমি কথা বলার জন্য আমার দূত কথা বলার জন্য মক্কা পাঠিয়েছে, ওকে খুন করেছে। খুন করেনি, ওরা বেঁধে রেখে দিয়েছিল, ঘরে বন্দি করে বেঁধে রেখে দিয়েছিল, পরে ছেড়ে দিয়েছিল তারা। কিন্তু ভিতরে বেঁধে রাখাতে গুজব ছড়িয়ে গেছে যে উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি উসমানকে হত্যা করে দাও, উসমানের রক্তের বদলা নেব, আর তারপরে এর জন্য তোমরা আমার সাথে শপথ করো, আর না হলে আমরা ফিরে যাব না যতক্ষণ রক্তের প্রতিশোধ না নেব। দ্বিতীয় বায়াত হলো তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটাও কে করবেন? রাসূলুল্লাহ শাসক হিসাবে করেছেন, শাসক করবে, হুজুর করবে, মুফতি সাহেব করবে, না কেউ করবে না, সংগঠনের নেতা করবে, আমির করবে, আমিরে জামাত করবে না, ওইসব ফালতু কথা, সব বিদাতি কথা, ওইসব করবে না, করবে দেশের শাসক করবে। জি। 3 নম্বর বায়াত কোনটা? খলিফা, যিনি খলিফা নির্বাচন নতুন হইলেন, এখন আগেরটা ইন্তেকাল করেছে অথবা তিনি পদত্যাগ করেছেন, নতুন হইলেন, তাহলে নতুন যখন শাসক হলেন তার হাতে আনুগত্য প্রকাশ করতে হবে যে আমরা দেশ বিরোধী কিছু কাজ করব না, আমরা মুসলিমদের বিরোধী কিছু কাজ করব না, ইসলাম বিরোধী কিছু কাজ করব না, ভালো কথায় আমরা মেনে চলবো, ভালো কথা জায়েজ কথায় মেনে চলবো কথা। এটা হচ্ছে আর এক রকমের বায়াত। এই 3 রকমের বায়াত রয়েছে আমাদের সমাজে, আর 2-1 রকমের বায়াত রয়েছে, সেগুলো হচ্ছে ভুল বায়াত। একটা হচ্ছে পীর মুরিদের বায়াত, অনইসলামিক বায়াত, বিদাতি বায়াত, ধর্মের নামে করা হয় পীর মুরিদের বায়াত। পীরের মুরিদ হয়েছে কি করে? হাতে হাতে শপথ করে, হাত দিয়ে অথবা পাগড়ি ধরে, আর বায়াত করো, এই কাজগুলি করবে, এই কাজ করবে, এই কাজ করবে না, ওই কাজ করবে না, এটা হচ্ছে বিদাতি বায়াত। কারণ খলিফা ছাড়া আর দ্বিতীয় কোনো বায়াত কোনো সাহাবী করেননি। আবু বকরের যুগে সবচেয়ে বড় সাহাবী উমর ছিলেন না? উমরের যুগে উসমান আলীরা ছিলেন না? ইয়াজিদের যুগে হাসান হোসেন ছিলেন না? অথবা মুয়াবিয়ার যুগে হাসান ছিলেন না, হোসেন ছিলেন না? ছিলেন না? হাজার হাজার সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, সকলে বড় বড় আল্লাহর ওলি এবং বুজুর্গ, তারা আলাদা আলাদা আস্তানা নিয়ে বসলেন, খানকা নিয়ে বসলেন, আর মুরিদান করলেন, আর তাদের বায়াত নিলেন। এরকম কাজ করেছেন কি? কখনো করেন। তাহলে বোঝা গেল পীর মুরিদের বায়াত ইসলামের নেই। এই পীর মুরিদের বায়াত সম্পর্কে সতর্ক, সাবধান। এটা ইসলাম নয়, এটা হচ্ছে জান্নাতের পথ নয়, এটা সিরাতে মুস্তাকিম নয়, বরং ডানে বামের পথগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান দিকে শয়তান বসে আছে, বাম দিকে শয়তান বসে আছে, জাহান্নামের রাস্তায় নিয়ে চলে যাবে, সাবধান হয়ে যাবে। ধর্মের নামে এমন কাজ করবেন না যেটা ধর্ম নয়। এই বায়াতের ক্ষেত্রেও জাহান্নামের রাস্তা আছে। আর একটি বায়াত আমাদের অনইসলামিক বায়াত আছে, যে যে সংগঠন করে, মনে করে যে আমাদের সংগঠন করা ফরজ, কোন একটা দলে থাকতে হবে, সংগঠনে থাকতে হবে, রাজনৈতিক দল হোক অথবা ধর্মের নামে কিছু সংগঠন হোক, সংগঠন একটা করতে হবে, দল একটা করতে হবে, আর ওই জামাতের যিনি আমির হবেন অথবা সভাপতি হবেন তার হাতে বায়াত করতে হবে। এটাও বিদাতি বায়াত, কারণ এটাও নেকির আশায় করা হচ্ছে যে সংগঠন করলে সওয়াব হবে এবং সংগঠন করলে ইসলামের খেদমত হবে, আর সংগঠনের আমিরের আনুগত্যের জন্য বায়াত করতে হবে, অঙ্গীকার করতে হবে। এটাও বিদাতি বায়াত। এই 2 বিদাতি বায়াত থেকে সাবধান থাকবেন। 3টি শরীয়ত সম্মত বায়াত রয়েছে, সেই সম্পর্কে জেনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো সুযোগ দেন আপনাকে, যে আপনার কাছে চাওয়া হয়েছে মুসলিম শাসকের পক্ষ থেকে যে তুমি বায়াত করো, তাহলে করবেন। আর যদি আপনি সাধারণ মানুষ থাকেন, আপনার চাইতে বড়রা আছেন, তারা আনুগত্য প্রকাশ করেছেন, তাদের পেছনে পেছনে আছি আমরা, যথেষ্ট। সৌদি আরব আমরা আছি, ঠিক না? সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরাম এবং বড় বড় যারা নেতৃস্থানীয় ব্যক্তি আর যারা শিক্ষিত মানুষ, এখানকার নাগরিক, তারা সৌদি সরকার আলহামদুলিল্লাহ দ্বীন ইসলামের বাস্তবায়ন করে। চোরের হাত কাটে নাকি? কাটে না নাকি সৌদি আরবে? কেস আছে, হত্যার বদল হত্যা করে নাকি? আল্লাহ কোরআনে ফরজ করেছেন, করছে না? করছেন না? দ্বীন ইসলামের বাস্তবায়ন করছে, দণ্ডবিধানের বাস্তবায়ন করছে। নামাজের সময় দোকান পান বন্ধ করে দাও, কাজকর্ম বন্ধ করার কি হুকুম দেয় না? করছে না? করছেন না? ভালো কাজ করছে না মন্দ কাজ করছে? ভালো কাজ করছে। আল্লাহ হুকুম করেছেন কিনা?
হ্যাঁ, যে শাসককে নামাজ কায়েম করাইতে হবে, করতে হবে, করাইতে হবে, করছেন। তাহলে আমাদের বড়রা যারা এখানকার আছেন তারা বায়াত করছেন, শপথ করেছেন, আমরা তাদের পিছনে আছি। উদাহরণস্বরূপ এমামা কোম্পানির মালিক বায়াত করেছেন, আপনারা এমামা কোম্পানির কর্মচারী, আপনারা এমামা কোম্পানির মালিকের আওতাভুক্ত, আপনারাও অনুগত সরকারের। সুতরাং তিনি যেমন বিদ্রোহ ঘোষণা করবেন না, আপনারাও ভিতরে থেকে কখনো বিদ্রোহ ঘোষণা করবেন না, আনুগত্য প্রকাশ করবেন, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবেন এবং জায়েজ কাজে আপনি আনুগত্য করবেন। বলা হয় না যে কোনো ক্ষেত্রে কেউ ভুল করলে ভুল পথে আপনি চলে যান, না, কেউ ভুল করতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের পথে কেউ চলতে বলবে না, কোরআন হাদিসও বলছে না, কিন্তু আপনি অনুগত হবেন। আপনি ইসলামের বিরুদ্ধে অথবা মুসলিমের বিরুদ্ধে কাজ করবেন না। তো বায়াত সম্পর্কে কথাগুলি বললাম, হাদিসটা শেষ করি।